মেসি রোনালদোর আমলেও যে কয়েকজন ফুটবলার আলাদা করে নজর কেড়েছেন তাদের একজন মো সালাহ। You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole new generation. I'ma make mine, so you better go take it. Always, they need a new replacement. Decentralized, can't contain it. We're changing lives, yeah, upgrading. Call it suicide of the older generation. লিভারপুলে সাফল্য ফেরানোর নায়ক তিনি। লিভারপুলের হয়ে জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা। মিশরকে বিশ্বকাপে ফিরিয়েছেন তিনি। বেশ কয়েকবার ছিলেন ব্যালন ডি'র কন্টেন্ডারও, তাই তো তাকে আদর করে ডাকা হয় ইজিপশিয়ান কিং। এই যে এক টুকরো মাঠ, যা নিয়ে এখনো ইনিয়ে বিনিয়ে এত কথা, তার বুকে 9টি ছেলে খেলছে, তাদের কোনো দুঃখ নেই আজ। মাঠটি নিজেও আজ গর্বিত, কারণ তার বুকেই গড়ে উঠেছে বিশ্ব ফুটবলের নতুন তারকা, যে বাচ্চাগুলোর ময়লা কাপড় আর ছেঁড়া জুতো পরে বলে কষে লাথি দিচ্ছে। নাগরিকের এত অর্থনৈতিক সংগ্রামের মধ্যেও তারা আজ অনেক খুশি, কারণ তাদের প্রিয় মোহাম্মদ সালাহ জন্মেছেন এখানেই। ফুটবলের শুরুটা করেছেন এই এবড়ো-থেবড়ো মাঠই। নাগরিকদের সালাহ থেকেই আজ লিভারপুলের সালাহ হয়ে ওঠার নতুন গল্প লিখেছেন মিশরের ইতিহাসের পাতায়। ইউরোপীয় ফুটবলের ঝাঁ চকচকে দুনিয়া থেকে দেখলে সালাহর উঠে আসার গল্পটা টের পাওয়া যাবে না। তার জন্য রাস্তায় নামতে হবে, নাগরিকের দুর্গন্ধময় সরু মফস্বলের রাস্তায়। যে মাঠের কথা বলা হলো, সেখান থেকে সালাহর বাড়ি মিনিট 2-এর পথ। নিস্তব্ধ সেই পথে হাঁটতে গিয়ে আপনি খানিকটা হলেও বুঝতে পারবেন তার আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান আর ফ্রান্সিসকো টটিদের অনুকরণ করতে কি সংগ্রামী না করেছেন তিনি। মিশরের ক্লাব আরব কন্ট্রাক্টর স্পোর্টিং ক্লাব ইউথ একাডেমির জন্য প্রসিদ্ধ। সেখানে সালাহ ভর্তি হন 14 বছর বয়সে। এরপর প্রায় 4 বছর পর 2009-10 মৌসুমে সিনিয়র ডেবিউ হয় ক্লাবের হয়ে। সালাহ আরব কন্ট্রাক্টরের হয়ে প্রথম গোল করেন আফ্রিকার সবচেয়ে বড় ক্লাব আল আহলির বিপক্ষে, আর তাতেই সালাহ চলে আসেন সবার নজরে। সে বছর জিতেন আফ্রিকার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আফ্রিকাতে দুর্দান্ত নৈপুণ্য তাকে নিয়ে আসে ইউরোপিয়ান ক্লাবের ফোকাসে। সুইস ক্লাব এফসি বাসেল মাত্র 2.5 মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় 20 বছর বয়সী মোহাম্মদ সালাহকে। 2012 থেকে 2014 পর্যন্ত সেখানে 79 ম্যাচ খেলে 20 গোল এবং 17 অ্যাসিস্ট করেন সালাহ। 2013-14 সিজনের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিনি নজর কাড়েন ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। শক্তিশালী চেলসির সাথে অ্যাওয়ে ম্যাচে সমতাসূচক গোল করে দলের 2-1 গোলে জয়ে ভূমিকা রাখেন। ফিরতি লেগে তারই একমাত্র গোলে চেলসিকে আবারও পরাজিত করে বাসেল। সালাহর অতি মানবীয় এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে দলে ফেরানোর জন্য উঠে পড়ে লাগে চেলসি কোচ হোসে মরিনহো। সেই সিজনেই সামার ট্রান্সফার উইন্ডোতে মোহাম্মদ সালাহকে দলে ফেরায় চেলসি। তারকা সমৃদ্ধ চেলসি দলের জায়গা পাওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। বেশিরভাগ ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হয়। নিজের সেরাটা দেওয়ার সুযোগই হয়ে ওঠেনি প্রথম সিজনে। এর মধ্যেও যতটা পেরেছেন নিজের সেরাটাই দিয়েছেন। পরবর্তী সিজনে চেলসির হয়ে লিগ জেতেন, যদিও মাত্র 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় তিনি কোচের সাথে কথা বলে লোনের আবেদন করেন। চেলসি থেকে ফিওরেন্তিয়ায় 18 মাসের জন্য লোনে পাঠানো হয় তাকে। সেখানে অতি মানবীয় পারফরম্যান্সের বদৌলতে লোনের বদলে তাকে পার্মানেন্ট খেলোয়াড় হিসেবে দলে ফেরাতে চায় ফিওরেন্তিনা, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি জয়েন করেন আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমায়। এএস রোমায় যোগ দেওয়ার পর যেন মোহাম্মদ সালাহ আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। প্রায় প্রতিটি ম্যাচই তার উপর ভর করেই দল জিতে যাচ্ছিল। প্রয়োজনীয় ম্যাচে গোল করার প্রবণতাই তাকে বাকিদের থেকে আলাদা করেছিল। পুরো পৃথিবীকে তিনি ততদিনই জানিয়ে দিয়েছেন তার আগমনী বার্তা। সে সিজনেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন 15 গোল করে, এবং এর সাথে আরো 6টি গোল করিয়েছিলেন সতীর্থদের দিয়ে। এই অনন্য পারফরম্যান্সের কারণে সে বছর সিরিয়া প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডও জিতে নেন তিনি। প্রকৃত সালাহকে দেখা তখনও বাকি ফুটবল বিশ্বের। পরের সিজনেই রোমা থেকে যোগ দেন ইংলিশ ক্লাব লিভারপুলে। বাকিটা ইতিহাস। ইউগ্রেন ক্লপ এবং মো সালাহর হাত ধরে লিভারপুল ফিরিয়ে এনেছে তাদের হারানো ঐতিহ্য। 30 বছর পর জিতেছে প্রিমিয়ার লিগ শিরোপা, জিতেছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। লিভারপুলের হয়ে 6 সিজন খেলে 305 ম্যাচে করেছেন 186টি গোল ও 79টি অ্যাসিস্ট। আন্তর্জাতিক ফুটবলেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। 2018 বিশ্বকাপ বাছাই পর্বে 5 গোল করে আফ্রিকান দলগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনি। বিশ্বকাপে যেতে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। কঙ্গোর সাথে ম্যাচটির দিকে তাই তাকিয়েছিল পুরো মিশর জাতিটি। প্রথমে মোহাম্মদ সালাহর গোলেই এগিয়ে যায় মিশর, কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি তারা, গোল খেয়ে বসে। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে খেলার শেষ মুহূর্তে পেনাল্টি পায় মিশর। পুরো জাতির প্রেশার তখন মোহাম্মদ সালাহর কাঁধে। তার একটি শটের উপর নির্ভর করছে প্রায় 100 মিলিয়ন লোকের হাসি কান্নার ভবিষ্যৎ।
الدموع. محمد صلاح، محمد صلاح، يا رب يا رب يا صلاح، محمد صلاح، محمد صلاح، ওয়াবা আল্লাহ। শট নিতে কোনো ভুল করলেন না তিনি, গোলকিপারকে পরাস্ত করে 2-1 ম্যাচ জিতে বিশ্বকাপের জন্য মিশরকে কোয়ালিফাই করান। ইজিপ্টের হয়ে 2011-তে ডেবিউ করার পর থেকে 88 ম্যাচে 49 গোল করে তাদের অল টাইম টপ স্কোরার এখন মো সালাহ। ফুটবল বিশ্ব মোহাম্মদ সালাহকে কতদিন মনে রাখবে তা নিশ্চিতভাবে বলা না গেলেও মিশরের মানুষের মনে যে তিনি আজীবন বেঁচে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। শত দুঃখ কষ্টের মাঝেও তাদের মুখে হাসি ফোটানো এই মোহাম্মদ সালাহকে কখনো ভোলা সম্ভব না তাদের পক্ষে। এটাই ফুটবলের সৌন্দর্য। শুধুমাত্র এই খেলার মাধ্যমেই পুরো জাতি ভেদাভেদ ভুলে এক হয়ে আনন্দে মেতে ওঠে।